পিএম কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্প নিয়ে অত্যন্ত সুখবর এবং গুরুত্বপূর্ণ একটা খবর চলে এসেছে। পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তি টাকা দেওয়ার ব্যাপারে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কিন্তু অফিসিয়াল নোটিশ চলে এসেছে। 22তম কিস্তি টাকা কবে দেবে সে বিষয়ে পিএম কিষাণ প্রকল্পে যে সমস্ত কৃষকরা রয়েছে তাদের জন্য খুবই খুশির খবর চলে এসেছে। কিন্তু পিএম কিষাণ প্রকল্পের আমরা সকলেই জানি 21তম কিস্তির টাকা 19শে নভেম্বর কিন্তু সেই টাকাটা সমস্ত কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু ডিবিটির মাধ্যমে ঢুকে গেছে। কেন্দ্র সরকার কিন্তু সেই টাকাটা ছেড়েও দিয়েছে। এবারে কিন্তু কৃষকরা অপেক্ষা করছে 22তম কিস্তির টাকা কবে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। সেই হিসেবে কেন্দ্র সরকারের পক্ষ থেকে কৃষি দপ্তর থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট চলে এসেছে এবং অফিসিয়ালি সেটা কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে যে পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তির টাকা কবে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব যে পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তির টাকা কবে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে সে বিষয়ে কেন্দ্র সরকারের কৃষি দপ্তর থেকে কি জানানো হয়েছে সমগ্র বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। 22তম কিস্তির 2000 টাকা কবে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে আসতে চলেছে, কৃষি দপ্তর কি জানালো সে বিষয়ে কিন্তু আমরা এখন জেনে নেব। দেখুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 19শে নভেম্বর বুধবার দেশের 9 কোটি কৃষকের মুখে কিন্তু হাসি ফুটিয়েছেন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির 21তম কিস্তির টাকা সরাসরি দেশের প্রায় 9 কোটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে জমা করলেন। পিএম কিষাণ পরিকল্পনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রতি মাসে 500 টাকা দেওয়া হয় এবং প্রধানমন্ত্রী মোদী নিজেই প্রতি 4 মাসে এই কিস্তি কিন্তু প্রকাশ করেন। এইভাবে প্রতি 4 মাসে কৃষকদের অ্যাকাউন্টে 2000 টাকা সরাসরি ট্রান্সফার করা হয়। 19শে নভেম্বর 21তম কিস্তির টাকা পৌঁছে দিলেন দেশের কোটি কোটি কৃষকদের অ্যাকাউন্টে। আমরা কিন্তু সকলেই সেই 21তম কিস্তির 2000 টাকা কিন্তু পেয়েছি, যে সমস্ত কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে আসার কথা ছিল সেই টাকাটা কিন্তু আমরা 19শে নভেম্বর পেয়ে গেছি। 21তম কিস্তির টাকা ছিল সেটা। এবার 21তম কিস্তি কৃষকদের অ্যাকাউন্টে পাঠাতে সরকারের প্রায় 18,000 কোটি টাকা কিন্তু খরচ হয়েছে। এই অর্থ সরাসরি 9 কোটি কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে জমা হয়েছে। হিসেব অনুযায়ী 21তম কিস্তি মিলিয়ে এখন পর্যন্ত কিন্তু প্রতিটা কৃষকের অ্যাকাউন্টে মোট 42,000 টাকা জমা হয়েছে। প্রধানমন্ত্রী মোদী এই প্রকল্পের সূচনা করেছিলেন কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া এবং তাদের চাহিদা পূরণে সাহায্য করার জন্য। দেখতে পাচ্ছেন 21তম কিস্তির টাকা যেটা 19শে নভেম্বর ছাড়া হয়েছে সেটা কিন্তু টোটাল সেই খাতে 18,000 কোটি টাকা খরচ করা হয়েছে এবং সেই টাকাটা কিন্তু 19শে নভেম্বর সমস্ত ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে জমা হয়েছে। এবারে কিন্তু কৃষকরা অপেক্ষা করছে 22তম কিস্তির টাকা কবে তারা ব্যাংকে পেতে চলেছে। এবারে আমরা জেনে নেব যে 22তম কিস্তির টাকা 2000 টাকা কোন কোন কৃষকরা পাবে না সে বিষয়ে কৃষি দপ্তরের কী কী নির্দেশিকা রয়েছে সে বিষয়টা কিন্তু আমরা দেখে নেব। দেখুন, সরকার 22তম কিস্তির টাকা প্রকাশ করার পাশাপাশি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে কৃষকদের নথিপত্র আপডেট নেই তারা এই কিস্তির সুবিধা কিন্তু পাবে না। দেখতে পেলেন 22তম কিস্তির টাকা পেতে গেলে অবশ্যই কিন্তু আপনার সমস্ত নথিপত্র আপডেট থাকতে হবে পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে। এই প্রকল্পের সুবিধা তারা পাবে না যে সমস্ত কৃষকদের দেখুন ইকেওয়াইসি সম্পূর্ণ নয়, অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে যদি আপনি ইকেওয়াইসি না করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি টাকাটা পাবেন না, অথবা আধার ও ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা নেই বা জমি সংক্রান্ত কাগজপত্রে যাচাইকরণ সম্পন্ন হয়নি, তাদের 22তম কিস্তির 2000 টাকার সুবিধা কিন্তু প্রদান করা হবে না। দেখতে পেলেন যে সমস্ত কৃষকদের ইকেওয়াইসি কমপ্লিট করা হয়নি পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে, এছাড়াও আধার এবং ব্যাংকের সঙ্গে যাদের ডিবিটি লিঙ্ক নেই, আধার এবং ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক নেই, এছাড়া জমি জমা সংক্রান্ত কাগজপত্র যাদের ভেরিফিকেশন করা হয়নি তারা কিন্তু 22তম কিস্তির টাকাটা পাবে না। এছাড়া দেখুন যে সমস্ত কৃষকদের ডিবিটি সক্রিয় নেই, অর্থাৎ ডিবিটি যাদের ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে অ্যাক্টিভ নেই তারা কিন্তু 22তম কিস্তির টাকা পাবে না, তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা জমা হবে না সে বিষয়ে কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। যারা পিএম বেনিফিশিয়ারি তালিকা থেকে বাদ পড়েছেন তারাও কিন্তু পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তির টাকাটা পাচ্ছে না। এবারে 22তম কিস্তির টাকাটা পেতে গেলে আপনাকে কি কি কাজগুলো করতে হবে দেখুন। পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তির টাকা যদি আপনি পেতে চান সেক্ষেত্রে আপনার সমস্ত নথিপত্র কিন্তু আপনাকে যাচাই করে নিতে হবে এবং কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ যেগুলো আপনাকে কিন্তু খুবই দ্রুত সম্পন্ন করতে হবে। দেখুন, আপনি এই প্রকল্পে যদি সুবিধা পেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইকেওয়াইসি কমপ্লিট করতে হবে, আপনার ব্যাংক এবং আধার অ্যাকাউন্ট কিন্তু লিঙ্ক করতে হবে এবং আপনার ডিবিটি সক্রিয় করতে হবে
এছাড়া দেখুন আপনার যে পিএম কিষাণ অফিসিয়াল ওয়েবসাইটের সমস্ত নথিপত্র কিন্তু যাচাইকরণ কমপ্লিট করে নিতে হবে এবং আপনার জমির যে কাগজপাতি সেগুলো কিন্তু ভেরিফিকেশান করে নিতে হবে। এবারে দেখুন পিএম কিষাণ প্রকল্পের বেনিফিশিয়ারি তালিকায় যদি আপনার নাম আছে কিনা সেটাও কিন্তু আপনাকে অবশ্যই পিএম কিষাণ প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে চেক করে নিতে হবে। এবারে আমরা দেখব যে 22তম কিস্তির 2000 টাকা কবে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। দেখুন পিএম কিষাণ প্রকল্পের টাকা বছরে 3বার কিন্তু 3টে কিস্তিতে দেওয়া হয়। প্রতি কিস্তিতে 2000 টাকা করে কিন্তু সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হয় কেন্দ্র সরকার তরফ থেকে। বছরে 4 মাস অন্তর 3টে কিস্তিতে কিন্তু সর্বমোট কিন্তু 6000 টাকা দেওয়া হয়। প্রতিটা কিস্তিতে 2000, সেই হিসেবে কিন্তু 3টে কিস্তিতে বছরে 4 মাস অন্তর কিন্তু দেওয়া হয় 6000 টাকা বছরে অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হয় কেন্দ্র সরকার তরফ থেকে। 21তম কিস্তির টাকা কিন্তু 19শে নভেম্বর কিন্তু সমস্ত কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে এসেছিল। এবারে আমরা জেনে নেব যে 22তম কিস্তির টাকা কবে দেবে। দেখুন সে বিষয়ে কেন্দ্র সরকার কী বলছে সেটাও আমরা জেনে নেব। দেখুন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তি টাকা দেওয়ার বিষয়ে কিন্তু ঘোষণা করে জানিয়েছেন যে 2026-এর শুরুতেই পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তির টাকা দেওয়া হবে এবং খুব শীঘ্রই সেই টাকা দেওয়ার প্রক্রিয়া কেন্দ্র সরকার তরফ থেকে শুরু করা হবে। তবে সূত্রের তরফ থেকে খবর আসছে যে প্রত্যেক বছর অর্থবর্ষের শেষ কিস্তিটা দেখুন ফেব্রুয়ারি মাসের মধ্যে দেওয়া হয়, ঠিক তেমনি এবারেও কিন্তু 2025-26 অর্থবর্ষের যে শেষ কিস্তিটা অর্থাৎ 22তম কিস্তি টাকাটা সেটা কিন্তু ফেব্রুয়ারি মাসের 3য় থেকে 4র্থ সপ্তাহের মধ্যে ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন পিএম কিষাণ প্রকল্পের যে 22তম কিস্তি টাকা দেওয়ার ব্যাপারে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান যেটা জানিয়েছেন যে ফেব্রুয়ারি মাসের 3য় থেকে 4র্থ সপ্তাহের মধ্যে সমস্ত যোগ্য কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তির টাকা দেওয়া কিন্তু হবে। আপনারা যারা যারা ভিডিও দেখছেন আপনারা যদি 21তম কিস্তির টাকা পেয়ে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আপনারাও কমেন্ট করে জানাবেন যে আপনারা 22তম কিস্তির টাকা জন্য অপেক্ষা করছেন। পরবর্তীতে 22তম কিস্তির টাকা ঢুকলে আমরা অবশ্যই কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আপডেট দিয়ে রাখবো। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।